আজকে শ্রমিক দিবস। আমরা কি দেখি শ্রমিক দিবসে? অনেক বড় বড় র্যালি হয়, বিভিন্ন বড় বড় দলের নেতাকর্মী, যেমন জামাত ইসলাম, বিএনপি, এবি পার্টি, তারপর নতুন যে দলগুলো হচ্ছে সেই দলগুলো কি করবে? গেঞ্জিতে ছাপা লেখা থাকবে মহান মে দিবস সফল হোক, নিচে অমুক পার্টি তমুক পার্টি। তো অমুক পার্টি তমুক পার্টি যে গেঞ্জিটা ছেপে দেয়, টাকাটা কোথেকে দেয় জানেন? শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিয়ে তারপরে তার নামে ওই টি শার্টটা বরাদ্দ করা হয়। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে আমরা শ্রমিকদেরকে ক্রমাগত দেখেছি নির্যাতন নিপীড়নের শিকার হতে, বঞ্চনার শিকার হতে। কারণ কি? কারণ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারটা কখনোই বাস্তবায়নের দাবিতে আওয়াজ তুলতে পারেনি। কারণ যখনই আওয়াজ তুলেছে তখন শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি গত 54 বছরে যখন যে সরকার ক্ষমতা এসছে তখন সেই সরকারের সময় শ্রমিকেরা হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, হামলার শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। এমনকি এই যে ইন্টারিম সরকারের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানেও শ্রমিকরা বঞ্চিত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, শ্রমিকদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তির জন্য নতুন ধারার রাজনীতির কোনো বিকল্প নেই। আমরা যে রাজনীতিটা করছি, এই রাজনীতি কোনো জোট, মহাজোট, মত, যুগপথ বা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে কেন যায়নি? কারণ গেলেই আমার শ্রমিক বঞ্চিত হবে, গেলেই আমার কৃষক বঞ্চিত হবে, গেলেই আমার ছাত্র ভাইয়েরা বঞ্চিত হবে, আমার শিক্ষক বঞ্চিত হবে, আমার ভাসমান নিরন্ন মানুষেরা বঞ্চিত হবে। এই কারণে আমরা কোনো দলীয় জোট, মঞ্চ, মোর্চা, যুগপথ বা কোনো অ্যালায়েন্সের সাথে যুক্ত হইনি। আমরা আমাদের আওয়াজটা আরো দৃঢ়ভাবে রাখতে চাই, আরো দৃঢ়ভাবে বলতে চাই, যাতে শ্রমিক তার ন্যায্য দাবি বাস্তবায়ন করতে পারে। শ্রমিক যেন শেষ বয়সে গিয়ে শ্রমিক পেনশনের মধ্য দিয়ে তার জীবনটাকে সাজাতে পারে। সারাটা জীবন দেশের জন্য শ্রম দেয়, কিন্তু সেই জীবনে গিয়ে অসুস্থতা, একটা জড়া জীর্ণ পরিস্থিতিতে একটা মৃত্যুবরণ করতে হয়। এই জায়গা থেকে উত্তরণের জন্য শিকাগোর হে শহর থেকে যে শিক্ষা শ্রমিকরা দিকে দিকে ছড়িয়ে দিয়েছে, সেই শিক্ষা বাস্তবায়নে নতুন ধারার একটা মাত্র দাবি, সেটা হচ্ছে শ্রমিক পেনশন দিতে হবে। শ্রমিক পেনশনই শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের অন্যতম হাতিয়ার।